যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ মামা রিচার্জ ফিল নাও দাও বকুড়াও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ সোনা রিচার্জ Roll the tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। বাপি ভাই কি অবস্থা বলেন তো? আর কতক্ষণ বসে থাকবো? আমরা তো স্টার, তাই না? সেই সকাল 10টায় কল দিছেন আর এখন বাজে 12টা, আপনার নায়িকার কোনো খবর নাই। একটু অপেক্ষা করো, সব সময় তার এরকম লেট করে না, ও তো সময় মতোই আসে। আজকে তো কোনো কাজে আটকে গেছে। সবুর একটু দেখেন প্লিজ। তাজবীর কেন্দ্রে ফোন দিছস? বস ফোন দিতেছি বস, ধরতেছে না। ফোন ধরতেছে না মানে কি? জলদি কর, যা। জি জি বস। এদিকে ফুল আনছিস তুই? হ্যাঁ বস সব বাইর কর। বাইর কর। এই কয়টা ফুল কেনার লেগে এই কয়টা প্রপসি লেগে তুই আমার কাছে 400 টাকা নিছিস। তুই বুঝোস রাস্তাঘাটের দাম কত? তাজবীর বস কি হলো? বস ফোন ধরে না। ফোন ধরে না, ফোন ধরা নায়িকারে ফোন ধরা, আমার নায়িকার লইয়া। নায়িকা যদি না হয় আমার প্রোডাকশনে ক্ষতি হলে তো খবর আছে তখন। কিন্তু নায়িকা ফোন ধরে না। বাসায় লোক পাঠা, লোক পাঠা বাসায়। জি বস। শেষ, আজকে আমি শেষ। আল্লাহ আল্লাহ। বাসার ঠিকানা বসছে কি করবো? আর বলিস না, সেই কখন থেকে এসে বসায় রাখছে এখন পর্যন্ত নায়িকার কোনো খবর নেই। তাজবীর আমি ফোন দিচ্ছি, দাঁড়া। কি অবস্থা ভাইয়া? আমি সর্বোচ্চ আর 1 ঘন্টা ওয়েট করবো তোমাদের জন্য। সেই সকাল 10টা থেকে এসে বসে আছি, বাট তোমাদের নায়িকার কোনো খোঁজ নেই। হ্যাঁ, সো আমাদেরও তো একটা ভ্যালু আছে, রাইট? একটু দেখো প্লিজ। ভাইয়া রিয়েলি সরি ভাইয়া, বিশ্বাস করেন আমরা কল দিতেছি ভাই, যে আমি মাত্র কল দিতেছিলাম। আর আপুর সাথে আমার কাজ হয় নাই, কিন্তু আমি শুনছি আপু কখনো সেটা লেট করে আসেন, আজকে হয়তো কোনো ঝামেলা হয়েছে ভাই। লেট করে আসে না, বাট তাজবীর শি ইজ লেট টুডে। সো প্লিজ একটু দেখো। হ্যাঁ হ্যাঁ, সরি রে। আর বলিস না, আজকালকার মানে স্টার যে কি হয়েছে, একটু মানে স্টার ওই সাকিব, তুই আপুর বাসা চিনোস? কি চিনোস আমার? বস আপনার জন্য অরিজিনাল ডাবের পানি নিয়ে আসছি। নায়িকা এসে? নাইকার তো ফোন বন্ধ। তাহলে ডাবের পানি আনছোস কে? বিষের পানি আনতে পারস না? যা আনতে যা। বাট। বস কি করব? নাইকা চলে আসছে। হ্যাঁ আইছে? কই?
আসছিস ভাইয়া? আসলাম। কে প্রিন্তি, এত লেট করলি আজকে? সরি বাপি ভাই, তুমি তো বুঝতেছো আসলে সিচুয়েশনটা কি। আমাদের আর্টিস্টের না বাপি ভাই আসলে পার্সোনাল লাইফ বলে কিছু নাই। মানে একটা সিম্পল ব্যাপারকে মিডিয়া যা করতেছে, এটার এফেক্টেড তো ফ্যামিলি হয়। ওরা তো এটা বুঝে না যে ফ্যামিলির উপর দিয়ে আসলে কি যায়। আম্মু তো আজকে আমাকে বাসা থেকে বের হতে দিতে চাচ্ছিল না, কিন্তু আমার তো কাজে না, সে কী করবো। বুঝতে পারছি। যাই হোক, কাজ করতে পারবি? পারবো ভাইয়া, চলো। শিওর তো? প্রবলেম হবে না? চল চল তাহলে চল। ইউনিটে সবাই চলে আসছে। সবাই চলে আসছে, আমরা কাজ শুরু করবো। এই সব রেডি? এই প্রিয়ন্তি, হাই, কি অবস্থা? এই তো, কি খবর? এই আলহামদুলিল্লাহ। আচ্ছা, বাপি ভাই কিন্তু গল্পটা খুবই সুন্দর লিখছে। হ্যাঁ হ্যাঁ, আমি পড়েছি। খুবই সুন্দর একটা গল্প, তুই তো পড়ছই। আমরা কিন্তু আমাদের বেস্টটা দেওয়ার ট্রাই করব। ইনশাআল্লাহ, হ্যাঁ, so ইনশাআল্লাহ। let's do this and let's make it happen. জি We'll do it, right? জি, একটা স্ক্রিপ্ট দাও তো। এই স্ক্রিপ্ট দাও একটা। আপু এটা তো এই যে লাইন না, বোর্ড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। আপু আমি তাজবির, বাপি ভাইয়ের চিফেরি। ও আচ্ছা আচ্ছা, কি অবস্থা? ভালো আছে যাক, আপু, আমরা 11 নাম্বার চিন্তা করবো। হ্যাঁ আমার পড়া আছে এটা। আপু সরি, আপনি কি কস্টিউম এটা পরবেন? না, ভাইয়া বলতেছিল যে একটু কালারফুল কিছু চাই ভাইয়া। মানে ভাইয়া সাদা, আপনি সাদা, আসলে ভাইয়া যাচ্ছিল একটু কালারফুল কিছু যদি পরা যায় আপু আর কি। হ্যাঁ, ওটা হলে ভালো হয়। Sure, আমি চেঞ্জ জি, করে জি। আসছি। থ্যাংক ইউ। আই প্রোডাকশনে কেউ আসো তোমার সাথে। এই আপুকে নিয়ে যাও। বস, হাতে তো মেহেদি দেয়া বস, মানে এই সিনের সাথে তো মেহেদি জিনিসটা যায় না। আচ্ছা, মেহেদি দেওয়া, তুই তো জানোসই ওর অবস্থা কি হয়েছে না হয়েছে, তাই না? এটা হলে তার কিছু কম যায় না। মেহেদি দেওয়াটা নিলে বাদ দিলাম, কিন্তু এটা কি ড্রেস পরছে? হ্যাঁ, কস্টিউম মেকআপের ড্রেস। এ বেটা, কস্টিউম চেঞ্জ নাই, তুই তো কইছিস কস্টিউম চেঞ্জ করতে, বস না। কি কি রে? আমি না তোরে ইয়ে দিলাম, রেফারেন্স দিলাম কস্টিউমের, পাঠাস নাই? পাঠিস। তাইলে এটা কি পড়ছে? তো তোর দেখার কথা কি রে? ঠিক কর। আপু সরি, কস্টিউম আগেরটা। সমস্যা নেই, আমি চেঞ্জ করে আসছি। যাও না, যাও শান্তি, যাও, আপুরে হেল্প করো। সরি আপু। এত কথা বলছ কেন তুই? এত কথা বলছ কেন? আমি কই কথা কইলাম? তুই তো কইছিস নাইকের কস্টিউম চেঞ্জ করতে, আমি তো এটাই কইলাম। তুই এটা তোর বসের সামনে কই তুইব? ও বুঝছি, তুই ইচ্ছা করে আপুরে প্যারা দিতেছিস না, কিন্তু বন্ধু আপু কিন্তু ভালো আছে। তোর আপু ভালো আছে না? কালকের থেকে গালি খেতেছে, আজকে সকালবেলা বড় মজলিসে সবার সামনে চ্যানেল খুলছে বস আমার মার লিগে, এক নাইকার লিগা। এত সহজে ছেড়ে দিব না আমি? একেবারে জগন মন্দির। না রাখলে কি করবি? চশমাটা খুলতো। Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। আপু হুম, আমরা 11 নম্বর সিনটা করতেছি। সিনের ফার্স্টে হচ্ছে আমরা দেখবো আপনি ওয়েট করতেছেন, ভাইয়ার জন্য ওয়েট করতেছেন, কিন্তু ভাই আপনি লেট, মানে জ্যাম বা কোনো কিছুর জন্য আপনি লেট। আপনি আসবেন, আপু আপনি রেগে আছেন, হুম। আপনার হাতে ফুল থাকবে ভাইয়া। এই ফুল রেডি? রেডি, আই যাও। কি করবো আমরা? ভাই এসে আপনাকে ফুলটা দিচ্ছে, আপনি ফুলটা নিছেন। হুম। হ্যাঁ, এতটুকু আমরা এতটুকু যাচ্ছি বস নাকি? আমি তো কাছে টু শটে যাচ্ছি না। তুই ঘরে যাচ্ছ? যাবো আমরা ভাই, রেডি? ওকে ক্যামেরা, 5 4 3 2 1 0 অ্যাকশন। ভাইয়া ওয়েট করেন, বলবো বলবো আপু ওয়েট করতেছে, ওয়েট করতেছে, ওয়েট করতেছে। আপনি একটু পিছনে তাকান, একটু দেখেন আসতেছে কিনা। আসে নাই, আসে নাই। সামনে তাকান। ভাইয়া রিন। সরি। আসলে তুমি লেট। আমার ফিলিংসের কোনো দাম নাই তোমার কাছে। মানে তুমি কবে বুঝবো আমাকে বলো তো? ফুলটা ফুল কেন বুঝবে তোমার কাছে আমি কতটা অসহায়? তুমি জিনিসটা একদমই বুঝতে চাচ্ছ না যে আমার বাসায় বিয়ের কতটা চাপ। সরি, প্লিজ এবার মতো মাফ করে দাও প্লিজ। মাফ করলাম। প্রমিস করলাম কখনো আমি করবো না। প্রমিস বাবা, আর কখনো এমন করবো না।
গট ইট সুপার 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 পাইছি চলেন আপু রাখছেন আমাকে? হ্যাঁ, তুমি কি নতুন কাজ করছো বাপি ভাইয়ের সাথে? না আপু, আমি তো বাপি ভাইয়ের সাথে 3 বছর ধরে আছি। 3 বছর ধরে? আমি তো বাপি ভাইয়ের সাথে অনেক কাজ করি, তোমাকে তো আগে কখনো দেখলাম না। না আপু, যে সেমিস্টার থাকে তো তখন সব প্রজেক্ট করা হয় না। যে পড়াশোনা করছো না? জি। তুমি আমার সাথে ড্রেসের প্যারাটা কেন দিলে? সরি। আরে সরি বলার কিছু নাই। এই যে এটাতে যেটা হলো, দেখো একটুখানি টাইম নষ্ট হলো, আমাদের এমনি টাইমের অনেক স্বল্পতা থাকে। এরপর থেকে মোবাইলটা একটু সুন্দর মতো ছবি তুলে রেখো, নিজের কাছেও রেখো, আমাকেও দিয়ে দিও, তাহলে কি হবে, আমাদের দুজনের কন্টিনিউটি ঠিক থাকবে। জি আপু। দেখা হবে তাহলে, মন দিয়ে কাজটা করতে হবে। খোদা হাফেজ। টেক কেয়ার। আপু তাহলে আমরা যাচ্ছি, কেমন? হ্যাঁ রেডি। ঠিক আছে। আচ্ছা, এই ভাইয়া, সিনটার পরে বলো তো প্রোডাকশনকে আমাকে 1 কাপ চা দিতে, চিনি ছাড়া। আচ্ছা ঠিক আছে। চলো। বস রেডি? আমাদের সম্পর্কটা শেষ হয়ে যাচ্ছে, তাই না প্রিয়ন্তী? যে সম্পর্কের আসলে কোনো মানে নেই, সে সম্পর্ক রাখারও আসলে কোনো মানে নেই। প্রতিটা রিলেশনশিপেরও তো একটা ভ্যালু আছে, সেই জায়গা থেকে যদি আরেকবার একটু ভেবে দেখতে। ভ্যালু করব? তুমি ভ্যালু করেছো আমাদের সম্পর্কটাকে। আমি বারবার তোমাকে বলেছি যে বাসা থেকে আমার বিয়ের প্রেশার, আর একটা মেয়ের বয়স হওয়ার পরে তার একটু বিয়ের প্রেশার থাকেই। তুমি তো এটাকে ভ্যালু করোনি, তাহলে আমি কেন করব? ঠিক আছে, আমি মানলাম তোমার কথা, আর ভুলটাও আমার ছিল, আমি সেটা অ্যাডমিট করছি, কিন্তু একটা তুমি অনেক দেরি করে ফেললে। আমি আসি। তোমাকে না কতবার বলছি কোনো ফোন বা কোনো ধরনের মেসেজ আসলে আমাকে বলতে না। এই নাম্বারতে বারবার ফোন আসতেছে, এমার্জেন্সি। হ্যালো, আসসালামু আলাইকুম। বাহ, জোস তো। এখনো শুটিং করছো, ভিতরে একটুও ভয় নেই তাই না? আমাকে তো তুমি চিনো, আমাকে বিয়ে করবে না তো। তোমার আরেকটা বউ থাকতেই পারে, বাট তোমার মতো 10টা নায়কের সাথে গিয়ে ঘেঁষাঘেঁষি তো করি। কি বলছো তুমি এগুলা? না মানে আমি কিছু বলতে চাই না, অনেক সাংবাদিকরা কল দিচ্ছে। হ্যাঁ, তোমার কিছু ছবি আছে আমার সাথে। আই হোপ ইউ রিমেম্বার, আমরা লাস্ট ট্রিপে গিয়েছিলাম। আমি তোমার আসলে ওই নটি নটি ছবিগুলো নিয়ে খুব টেনশনে আছি, কখন জায়গায় একটা দিয়ে দেই। আমাকে তো বিয়ে করবাই না। বাই দ্য ওয়ে, তোমার ওখানে এখনো সাংবাদিক যায়নি? টাইম হয়েছে, এখনই চলে আসবে, একটু ওয়েট করো। খবরদার আমাকে একদম ব্ল্যাকমেল করবা না, একদম ব্ল্যাকমেল করবা না। আমি তোমার সাথে যেটা করছি না, একদম উচিত কাজ করছি। আর তোমার তোমার নাম্বার ব্লক করে দাও। তুমি এখন আমার নাম্বার থেকে আমাকে ফোন দিচ্ছ। ওরা আমার হবু বউ, আমি কল দিতেই পারি, বারবার দিই। এসব আলতু ফালতু কথা একদম আমাকে বলবা না। ফালতু কথা না, জাস্ট ওয়াই আছে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম জি আমি হৃদয় বলছিলাম, বিডি নিউজের মিডিয়া জার্নালিস্ট। আপু আপনাকে পেয়ে খুব ভালো হয়েছে, আপনাকে ফোন দিয়েছিল, আপনি ফোন ধরেন নাই। বুঝি আপনি ব্যস্ত আপনারা। যাক ভালো হয়েছে আপু, 2টা কথা বলবো কাজ নিয়ে। এই ক্যামেরা অন করো, মাইক দাও, অডিও চেক করো। জি আপু, কাজ নিয়ে কথা বলবো, 2 মিনিট কাজ নিয়ে কথা বলবো। আপু বলেন কাজের কি অবস্থা? ভালো ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ, সবকিছু ঠিকঠাক। কার কার কাজ করলেন এবার? এই তো এবার মোস্তফা কামাল রাজ, পনির খান, মিজানুর আয়ান বাহ। সবার কাজ করলাম। নায়ক কে কে, কো আর্টিস্ট কে? নায়ক তো অনেকেই আছে, তৌসিফ আছে, জোভান আছে, শাওন আছে। আচ্ছা আপু আরেকটা জিনিস, আপনার কাজ নিয়ে দর্শকরা যেমন ইন্টারেস্টেড, আপনার পার্সোনাল লাইফ নিয়ে কিন্তু দর্শকরা খুব ইন্টারেস্টেড, এটা তো আপনি জানেন। এই যে আপনার বিয়েটা ভাঙলো, এটা নিয়ে দর্শক খুব জানতে চাচ্ছে, একটু 2টা লাইন যদি আমাদের সাথে শেয়ার করেন। দেখুন প্লিজ ক্যামেরাটা নামিয়ে ফেলুন। আমি এইসব আমার পার্সোনাল লাইফ নিয়ে আমি একদম কথা বলতে চাচ্ছি না। আচ্ছা আপু জাস্ট 2টা লাইন বলেন। মানুষজন তো বিভিন্ন রকম কথা বলতেছে, নায়কদের নিয়ে কথা বলতেছে, আপনি জাস্ট 2টা লাইনে বলেন, আমরা এটা পরে প্যানেলে গিয়ে এডিট করে নিব, সমস্যা নেই। আপু
আপু একটু যদি একটু বলতেন মানে কেন বিয়েটা ভাঙলো যদি একটু বলতেন একটু। দেখেন আপনি ক্যামেরাটা বন্ধ করেন না, আমি তো এটা নিয়ে না, কোনো না। কথা বলতে চাচ্ছি না। আপনি ভক্তরা কেন ভক্তদের জানার একটা কি অবস্থা, কখন আসছেন? এই তো ভাই কি আসলাম করতেছেন? এই যে এই আপুর যাই সাথে না। একটু কথা বলছিলাম। না না, আপুর সাথে কেন, আপনি আমাদের প্রোডাকশন নিয়ে কথা বলবেন। আপনাদের সাথে তো কথা বলবো, আপুর হ্যাঁ, সাথে জাস্ট 2 মিনিট কথা আপুর বলেই সাথে আমরা পরে, চলে আমাদের যাচ্ছি। সিন অনেক পয়সা গেছে রে ভাই। 2 মিনিট জাস্ট 2 ভাই মিনিট বাইরে নিয়ে যা, চা খাও। ভাই, উঠেন না। কথা বলবেন, বাইরে নিয়ে 2 মিনিট 2 মিনিট ভাইয়া। চা নাস্তা খেয়ে নেন। এদিকে আসেন। প্যারা নাই, চা নাস্তা খেয়ে নেন। তাসবির ভাইয়া, Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. হ্যালো। আপু আসসালামু আলাইকুম, তাজবীর বলছিলাম, বাপ্পি ভাইয়ের চিফ। ও হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। কি অবস্থা? আপু এখন কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সব ঠিকঠাকই আছে। তোমরা আমার জন্য যা করলা, টিম অ্যান্ড ইউ, মানে আমি কিন্তু তাসবিরের ঋণী হয়ে গেলাম। না না, কি বলেন আপু, এটা তো আমাদের রেসপন্সিবিলিটি। না না, থ্যাংক ইউ তাসবির, তুমি আমাকে অনেকই হেল্প করছো। আচ্ছা, তোমাদের প্যাচওয়ার্কটা কবে করার প্ল্যান বলো তো? না না আপু, কোনো প্রেশার নাই, মানে ভাইয়া কিন্তু আমাকে এর জন্য ফোন দিতে বললে যে আপনার ডেট নিতে হবে। মানে ভাইয়া শুধু বলছে যে আপুর খোঁজ খবরটা রাখ, যে ঠিকঠাক আছে কিনা। আমাদের সেটা একটা ইনসিডেন্ট হয়েছে, আপু আপনার যেদিন সুবিধা আপনি ওই দিন ডেট দিন, কোনো সমস্যা নেই। আরে আমি একদম ঠিক আছি, আলহামদুলিল্লাহ, এখন সব ঠিকঠাক। তুমি বাপি ভাইয়ের সাথে কথা বলো, একটু জানো যে বাপি ভাই কবে প্ল্যান করছেন। আপু আমাদের সাইড থেকে সত্যিই কোনো প্রেশার নাই। বাপ্পি ভাই মানে এই টপিকে আপনার সাথে কথা বলতেই না করছে। বাপ্পি ভাই শুধু বলছে যে যদি কথা হয় বা কথা বলে একটু খোঁজ নিস। আপনি বলেন আপু, আপনি কবে করতে চান, আপনি টাইম নেন আপু, টাইম নেন। আমি মেন্টালি একদম ঠিক আছি শুট করার জন্য, কোনো সমস্যা নেই। তুমি বরঞ্চ বাপি ভাইয়ের সাথে কথা বলো, দেখো কাল পরশুর মধ্যে বাপি ভাইকে বলো একটা ডেট ফিক্স করে ফেলতে, আমরা কাছে শেষ করে ফেলি। কারণ আমার সত্যি খুব গিলটি ফিলিংস হচ্ছে, আমার জন্য পুরো একদিনের লস হয়ে গেল, প্রোডাকশনের কত ক্ষতি হয়ে গেল। তুমি একটু কথা বলো। আরে আপু, আপনি প্রোডাকশনের কথা বারবার কেন বলতেছেন? এটা হইতেই পারে, এমন তো না যে ইচ্ছাকৃত। ঠিক আছে আপু, আপনি কালকে বা পরশু করতে যাচ্ছেন, তো আমরা কালকে মনে হয় পারবো না, হাউজের একটা ইস্যু আছে, আবার ভাইয়ারও ডেট পাওয়া যাবে না। আমি তাহলে একটু ভাইয়ার সাথে কথা বলি, বাপ্পি ভাইকে আমি একটু জানাই তারপর আপনাকে জানাচ্ছি আপু আমি। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে দেখা হবে। ঠিক আছে আপু, আমি আপনাকে কল দিয়ে আবার একটু বিরক্ত করবো আপু। ওকে, অলরাইট, বাই। ওকে ওকে কাট। হ্যাঁ, গুড শট। এই সাকিব, থ্যাংক ইউ। গুড়ি গুড়ি বৃষ্টি নেমে গেল না? জি আপু। আচ্ছা, তাসবির কোথায় বলো তো? তাসবির অত অন্য একটা কাজে গেছে। ও আচ্ছা, কখন ফিরবে? এটা ঠিক বলতে পারতেছি না। আচ্ছা, ফিরলে আমার সাথে একটু দেখা করতে বলো। আচ্ছা ঠিক আছে আপু, তাহলে আপনি যাবেন? আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আসতেছে। আপু আমাকে ডাকছেন? হ্যাঁ, আরে তাসবির বসো না।
আমি আসলে তোমাকে থ্যাংক ইউ বলতে চাচ্ছিলাম। আর এই তুমি ওদিন যেভাবে আমাকে সাপোর্ট করলে, আবার সুন্দর মতো ফোন করে আমার খোঁজও নিলে, আমার তো খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। না না, কি বলেন আপু, এটা আমার ডিউটি। আর তাছাড়া আমাদের সেটে এরকম একটা ইনসিডেন্ট হয়েছে, খোঁজ তো নিতে হবে, রেসপন্সিবিলিটি চলে আসে না? না না, তুমি তো বুঝোই আসলে ওদিন না আমি এত মানে আউট অফ কন্ট্রোল হয়ে গেছিলাম। মানে কি করব বলো, এত কথাবার্তা, এসব নিউজ, ফেসবুকে মানুষজন পাগল করে ফেলতেছে এই ব্যাপারটা নিয়ে। আমার না মানে আমি না নিতে পারছি না, বুঝছো। আর আমি আমার প্রাইভেট লাইফটা অলওয়েজ অনেক প্রাইভেট রাখছি, তো এখন সামহাও আমি টিভিতে কাজ করে দেখে ব্যাপারটা ফ্ল্যাশ আউট হচ্ছে, আমার ভালো লাগছে না। তো বুঝতে পেরেছি আপু। আর আপু, আমি আসলে একটা ব্যাপার আপনার কাছে কনফিউজ করতে চাই। সেদিনের কস্টিউমের ঘটনাটা আমি ইচ্ছা করে করছিলাম, সরি। ও না না, ইটস ওকে। আমি আরো ভাবছিলাম যে আমার কথা শুনে তুমি আবার মন খারাপ করে বসে থাকলে কিনা। না না আপু, আসলে হচ্ছে কি, সেদিন সকাল থেকে বস ঝাড়ির উপরে রাখছে, আপনি ফোন ধরতেছেন না, লেট করতেছেন, সোহান ভাই এসে কানের কাছে জ্ঞান জ্ঞান করতে, মানে সোহান ভাই এসে বলতেছে সে চলে যাবে, সব কিছু মিলে না মেজাজ খারাপ হয়ে গেছে। বাপি ভাই হ্যাঁ শোন বল। কিন্তু লাঞ্চ ব্রেক দিয়ে দিছি, চল লাঞ্চ করি। হ্যাঁ চলো। আজকে ওয়েদারটা না অদ্ভুত, একটু বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠছে, আমার না খিচুড়ি খেতে ইচ্ছা করতেছে। খিচুড়ি খাবি? হ্যাঁ। এই তাসবির, বস, প্রোডাকশনে বলতে হলে খিচুড়ি আনতে। হ্যাঁ প্রোডাকশন। বাপি ভাইয়া এইখানেই তো দোকান, একটু যে খেয়ে আসি না। যে খাবি? হ্যাঁ হ্যাঁ, লাঞ্চ ব্রেকের মধ্যে চলে আসবো। তোর তো এমনি শরীর ভালো না, তার মধ্যে একা একা যাবি তুই? কি সমস্যা হবে আর একা? তাসবিরকে নিয়ে যাই, ও তো আসছে এখানে, ওকে নিয়ে যাই। যাবে না তুমি? চল। যা তাহলে, যা যা। চলে আসবো 15-20 মিনিটের মধ্যে চলে আসবো। আচ্ছা, ঠিক আছে, তুমি দরকার খাবার লাগলে ফোন নিয়ে দিব আসবো? কিন্তু। হ্যাঁ, খেয়াল রাখিস। তোর জন্য নিয়ে আসবো একটা? না, আমার জন্য আনতে হবে না, তুই নিজে যা খায়া যা। সাকিব বলেন ডেলাইট আরো দুইটা সিনেমা। আচ্ছা ঠিক আছে, যা তুই আমি বলছি। যা। এই সাকিব, আরে দেখে রাখিস। জোর করে নিয়ে আসলাম তোমাকে। না না আপু, কি বলেন, ভালো হয়েছে তো, একটু কাজের প্রেশার থেকে বেরোতে পারছি। খিচুড়ি খেতে পছন্দ করো? আমার ফেভারিট। আপু না বললেন খিচুড়ি খাবেন? আমি না এমনি একটু বের হয়েছিলাম, বুঝছো, মানে একটু মনে ছিল যে একটু বাইরে ঘুরে আসি, একটু ভালো লাগবে। বাপি ভাইকে যে আবার বলে দিও না, বাপি ভাইকে যে বলো আমি খিচুড়ি খেয়েই তারপর গেছি। হ্যাঁ না না, কি বলেন আপু, বলবো কেন? তুমি বসতে পারো, চাইলে বসো না। কিন্তু আমি যদি বাপ্পি ভাইকে যেয়ে বলি আপনি লাঞ্চ করে আসছেন, তাহলে আসল লাঞ্চ করবেন কখন? খেতে ইচ্ছা করে না, কি দায় লাগে না, এই যে চা খাচ্ছি না, পেট ভরে যাবে। চাচা, আপনি দোকানে কোনো বিস্কিট নেই? হ্যাঁ, কেক খাবো না।
tiger, recharge yourself. Feel now, Ural Da. কি খবর বিশ্বপ্রেমিক? হ্যাঁ, এখানে কি করতেছ এই বৃষ্টি রোদের মধ্যে? ভালোবাসার আমসত্ব পাহারা দিতেছ না? ফাইজলামি করো। যা সত্য তাই তো গেলাম। এখনো সময় আছে, মামা ফিরায়। কোত্থেকে ফিরে আসবো? কোন রাস্তায় গেছি? আমি যার নামে গেছি যে ফিরে আসবো? ভাই একটা মানুষের ভালোবাসতে দে। আমি তো এইটাই কইতে চাইতাছি, তোমার ভালোবাসার কোনো পরিণতি নাই। শেষে দেখবে কি জানো, এই চোখের জলে নাকের জল আছে না, ওই আমগো বাপ্পি ভাইয়ের যে রেন মেশিনের কাম হয়ে যাবো গা। উপরে থেকে কান্না শুরু করবা, নিজের থেকে কি দেখবে জানো, বৃষ্টির সিনডান। আচ্ছা তুই এইভাবে কেন কথা বলতেছিস? একটা মানুষকে ভালোবাসার জন্য কি মানে একদম খাতা কলম নিয়ে আমি অঙ্ক কষুম, স্ক্রিপ্টের মতো সিন ওয়াইজ শর্ট ডিভিশন করুম আমি? কি সমস্যা? একটা মানুষকে ভালোবাসি ভাই, আমার ভালোবাসতে দাও না। এমন করো কেন তোমরা? শোন, তোর ইমোশনটা আমি বুঝছি, এদিকে থাকা। তুই কে? আমার চিনস না আমি কে? দুইটা দিলে বুঝো। তুই এডি, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আর ওই কে সুপারস্টার নায়িকা। ওর পিছনে তোমার মতো এরকম বহুত পোলাপান ঘুরঘুর করে, বুঝো নাই? কইলো রংপুর আর কইলো সিঙ্গাপুর। শোন, এমন সময় আছে মাথাতে সব ফালায় দেয়। আমার রংপুরেও যাওয়ার দরকার নাই, আমার সিঙ্গাপুরেও যাওয়ার দরকার নাই। আমি করলে তুমি আমার রংপুর সিঙ্গাপুর দেখাও, আর তুমি যখন ফ্লেক্সিলোড করে বলো রাত্রেবেলা কল দিতে, তখন তোমার ডঙ্কা দেখায় দেয়, তখন সমস্যা না? ভাই একটা সিম্পল জিনিস বোঝ, আমি আমার প্রিয় নিয়ে ভালো আছি, আমার ভালো থাকতে হবে। এত হিসাব নিকাশ আমার দিস না। আমার তো চলে না, বুঝো না? আমার বেল দেখবা না দেখ, তোরা বুঝে আমার লাভ নাই। যার যার বুঝ তার তার। নিজে খাওয়ান দিছি, খাইতে লাই নাইলে যা। এই যে আকাশ বাতাস বৃষ্টি, ওরে খা। গেলাম আমি। আরে তাসবির, তুমি এখানে? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? এই তো ভালো। শুটিং ছিল নাকি? হ্যাঁ, আমার তো শুট ছিল, প্যাক আপ হয়ে গেল। তোমার শুট ছিল নাকি? না না, আমি একটু হাউস দেখতে আসছিলাম। ও আচ্ছা, আমার তো প্যাক আপ হয়ে গেছে। তো তুমি এখন কোথায় যাবে? বাসায়। ও, তুমি বাসা কোথায়? গুলশানে। আমার বাসায় তো গুলশানে, চলো তোমাকে নামাই দেই। আপনার বাসায় গুলশানে? ও হ্যাঁ, যাওয়া যায়। উঠুন না। আরে থ্যাংক ইউ, আসো। তারপর কি অবস্থা? ভালো। আপনি কেমন আছেন? আচ্ছা, তোমার সাথে ডিপ কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম। আমার বাসা অলমোস্ট চলে আসছে, এটা সামনে করে দিয়ে যাবো। তোমাকে কোথায় নামাবো? আমাকে যে কোনো জায়গায় নামিলেই হবে। এখানে কোথায় নামবে তুমি? এখানে তো রিক্সা টিক্সা। তোমার বাসা কোথায়? আমার বাসা উত্তরে। হোয়াট? তো তুমি গুলশান বললে কেন? এসি গাড়িতে ওঠার লোভ সামলাতে পারিনি। ফাজিল, এটা কেমন কথা হলো? আচ্ছা, জোকস অ্যাপার্ট, সিরিয়াস নোট, আমি কোথায় নামাবো তোমাকে? তাহলে আমি কি একটা পাঠাও বা কিছু ঠিক করে দিব? কিচ্ছু লাগবে না, আমাকে যে কোনো জায়গায় নামিয়ে দেন, আমি বাস টাস করে চলে যেতে পারবো। স্যার এটা কি এভাবে হবে আসলে? হ্যাঁ, আপনার হাউসের সামনে আমার বাইক পার্ক করা, দিয়ে গেলে চুরি হয়ে যাবে। ইয়াল্লা, আর সুজন একটু পামে চাপিয়ে রাখেন। উস্তাদ প্লাস্টিক সেট করেন। চার নাম্বার সিন আবার আছে কুলসি। লিখছে কি স্ক্রিপ্ট এটা?
বস না। আসসালামু আলাইকুম। সরি আপু, আমি ভাবছি সাকিব ফোন দিছে। আচ্ছা শোনো না, আমাকে একটু হেল্প করো না, আমি খুব একটু টেনশনে পড়ে গেছি। আমি একটা স্ক্রিপ্ট পাইলাম, আমার শুটিংটা হচ্ছে পরশু দিন। তো ক্যারেক্টারটা হচ্ছে একটা জেলের মেয়ে, মানে আমি তো আসলে কখনো জেলের মেয়ের ক্যারেক্টার করি নাই। তো স্ক্রিপ্টটা আমি সেকেন্ড টাইম পড়লাম, একটু রিসার্চ করলাম, বাট সামহাও না আমার মাথার মধ্যে ক্যারেক্টারাইজেশনটা আসতেছে না যে মেয়েটা কীভাবে কথা বলবে, বা মেয়েটা দেখতে কেমন হবে, মেয়েটা কস্টিউম কীভাবে পরবে, ওর এনভায়রনমেন্টটা কেমন হবে। তুমি তো আমাকে একটু হেল্প করো না। কি বলেন, আমি কিভাবে ক্যারেক্টার ব্রিফ করবো? আমি পারি নাকি? আপনারা তো এগুলোতে আরো এক্সপার্ট, স্পেশালি আপনি। তো মানে বাট আমার তো এই ব্যাপারে কোনো এক্সপিরিয়েন্স নাই। আর তুমি দুদিন পর ডিরেক্টর হবে, তুমি আমাকে এতটুকু হেল্প করতে পারবা না? হ্যাঁ, একটু হেল্প করো না প্লিজ। আমি তোমাকে আমার স্ক্রিপ্টটা ফরওয়ার্ড করতেছি, তুমি একটু পড়ো প্লিজ কষ্ট করে। অ্যান্ড তোমার মাথায় যদি কিছু আসে, বা তুমি যদি আশেপাশে কোথাও সাথে কিছু রিলেট করতে পারো, বা তুমি যদি কোনো রেফারেন্স ক্যারেক্টার পাও, প্লিজ আমার সাথে একটু শেয়ার করো। তোমার কালকে শুটিং কোথায়? আমার শুটিং তো উত্তর আপু। আরে উত্তরা, সেটা তো আমি জানি, কোন হাউস? আমাদের আপু দোলন চাপায়। ও গ্রেট, আমার খনিকলাতে। তুমি ফ্রি থাকলে একটু চলে আসো। ঠিক আছে, সালাম। ওয়ালাইকুম আসসালাম। জেলের মেয়ে নৌকা চালাতে পারেন? নৌকা চালাতে পারে তাহলে হচ্ছে মনপুরা। মনপুরাটা তো জেলের মেয়ে না। জেলে মেয়ে শুট করবে কই? আপু তো লোকেশন বলবো। বস তাজবীর, আচ্ছা তরে যে আমি তুরাগের স্ক্রিপ্টটা দিলাম, যেটা আমার একটু কারেকশন করে পাঠা। তুই আমারে কইলি 8টার মধ্যে পাঠাইতাছস, এখন বাজে 11টা, তোর কোনো খবর নেই। কি রে ভাই, তুই তেমন ছিলি না আগে? না না বস, এই যে স্ক্রিপ্ট লিখতেছি তো বস। এই যে স্ক্রিপ্ট লিখতেছি, 11টা সিন লেখা হয়েছে বস। তোরে আমি আর একবারও ফোন দিব না। আর এই স্ক্রিপ্টের কারণে যদি আমার প্রোডাকশনের কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু তোর খবর আছে, এটা কয়ে রাখলাম। তুই আমার ইমেজটা জানোস, আমার ইমেজ আমি কোনোভাবে নষ্ট করতে পারবো না। না না বস, কি বলেন? লস হবে কেন বস? আমি এই যে দিতেছি বস, আপনি রাত্রের মধ্যে পেয়ে যাবেন। আবারও একই কথা, আমি আর কোনো ফোন দিব না তোরে। জি বস। সিন লিখছি মাত্র 3টা। জেলের মেয়ে, লোকেশন Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. বন্ধু দেখেছি শর্ট শেষ হয়ে গেছে, তুই ফোনে ফোন দে। ফোন করুন। হ্যাঁ, নার্ভাস লাগতেছে। সাহস রাখ, বুঝছ না? শর্ট শেষ তো? শর্ট শেষ। রিহার্সাল করতেছেন তো আবার? না 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 না, না। আপনি ব্যস্ত? একটু ছাদে আসবেন? আপনার হাউসের ছাদে। না না না, তুই উপরেই দেখো, বুঝছ না? আচ্ছা, আমি আপনার মন ভালো করতে পারবো, আপনি একটু ছাদে আসবেন প্লিজ। 5 মিনিটস। হ্যাঁ খুঁজে পেয়েছি। তুই থাক না, ভয় লাগে। মামা তুই টাকা নাইতেছিস না। ভয় লাগে আমার। তুমি আমাকে ছাদে আনাইলা? হ্যাঁ, আমি আসলে মেকআপ রুমে যেতে চাইনি। গেলেই পারতা, আমার কো আর্টিস্টের তো ক্লোজ হচ্ছে, আমারই তো ব্রেক ছিল, মেকআপের মেকআপ ছিল না, আরাম করে এসির নিচে বসে কথা বলতে পারতাম। এখানে কি গরম! হ্যাঁ, আজকে একটু বেশি গরম। খুব গরম আজকে, খুব কষ্ট হচ্ছে শুটিং করতে। ইম্পর্টেন্ট কিছু বলো না। ও না, ইম্পর্টেন্ট কিছু না, এমনি। না ইম্পর্টেন্ট আমার জন্য। আরে বলো বলো, আমি শুনছি, বলো। আপনার জন্য। আমার জন্য?
তাসবির ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আমি এতদিন শুধু নাটকে দেখেছি, আমি নিজের স্ক্রিপ্ট লিখেছি, নায়ক নায়িকার সামনে হাত উগেরে বসে ফুল দিয়ে প্রপোজ করে, নায়িকা রাজি হয়ে যায়। কিন্তু জীবনে প্রথমবার আমি এটা অনুভব করছি। আমি এটা করতে চাই, আমি এটা আপনার সাথে করতে চাই প্রেমতে। আমি নিজেকে বিলিয়ে দিতে চাই আপনার কাছে। আমি আপনাকে আমার করে পেতে চাই, আপনার কষ্টগুলো আপন করতে চাই। আমি সারাটা জীবন শুধু আপনার সাথেই থাকতে চাই, আপনার সত্তাটাকে আমার করে চাই। ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আমি জানি না আমি কি বলছি, আমার হাত পা কাঁপছে, বাট আই লাভ ইউ প্রেমতে। স্বপ্নের দুনিয়া থেকে বাস্তবে আসো। মানে হাউ ডেয়ার ইউ! কি করতেছো তুমি এগুলো? দুদিন তোমার সাথে ভালো মতো কথা বলছি, দ্যাট ডাজ নট মিন আই লাভ ইউ। হ্যাঁ, জাস্ট বিকজ তোমার সাথে একটু কথা বলছি, একটু কাঁদছি, তোমার সামনে কি মনে করছো আমি তোমার প্রেমে পড়ছি? এগুলো ভালোবাসা? তোমরা ভুলে যাও কেন যে ভালোবাসার মাঝখানে যে একটা জিনিস থাকতে পারে, ফ্রেন্ডশিপ। কাম অন ম্যান, তুমিও তো 8-10টা ছেলের মতো। আই থট যে তুমি বেটার কিছু হবে। আমি তোমার সাথে কেন কথা বলছি? আই থট তুমি একটা বেটার হিউম্যান বিং, বেটার কম্পানিয়ন, যে একটা ভালো বন্ধু হতে পারে, যার সাথে একটা শেয়ারিং থাকতে পারে। বাট আই ওয়াজ সো রং। তুমিও কি ভাবছো আমি অ্যাভেলেবল? নায়িকার অ্যাভেলেবল থাকে? হ্যাঁ, জাস্ট নর্মাল একটা কনভারসেশনকে প্রেম পর্যন্ত নিয়ে গেছো। এত সস্তা না প্রেম ভালোবাসা। এনিওয়ে ম্যান, তোমার কাছ থেকে হয়তো বা বেটার কিছু এক্সপেকটেশন ছিল। অ্যান্ড বাই দ্য ওয়ে, দিস ইজ মাই ওয়ার্ক প্লেস, you better leave. হওয়া কেমন হয় ফুটবল খেলবে? কিরে কিসে তোর কোনতে ফোন দিতাছি? কিছু হয় নাই। কি সয়নে কইলে তুই না তোর কি হইছে তুই আমার খুইলা কো। আমি তোরে কইছি আমার কিছু হয়েছে, তোর ফোন দিয়ে কইছি আমার কলজা ছেড়ে গেছে। যদি কিছু নাই তো রুম রুমে এরকম অবস্থা লোকে। আমার রুম মন চাইছে। আমি বুঝতে পারছি তোর কি হয়েছে। কালকে তোর সাথে ওই জিনিসটাও ঠিক হয়নি। তুই লেন বেশি বুঝোস কেন সবসময়? তাক বাড়ায় বুঝোস কেন?
আমি কইছি আমার লগে ঠিক হইছে না ভুল হইছে, না এটা ঠিক করার তুই কেউ? আক্কা তোর লগে ঠিক হয় না। যা তো ভাই। এই কংক্রিট শহরে ভালোবাসার কোনো দাম নাই। ওরা নায়িকা, ওরা অভিনয় করে, এখন জীবনটাই অভিনয়। এই, আমি তোর কাছে আমার ভালোবাসার সার্টিফিকেট চাইছি? এত বেশি কথা বুঝ কেন তুই? তোর কাছে আমার ভালোবাসার সার্টিফিকেট নিতে না, নায়িকা নাকি আমার এগুলো জানার দরকার নেই। জ্ঞান দিতে না, যা যা পরে আইস। যাস না কে? খারাপ আসুস কেন? বস সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাজবিরের কি অবস্থা রে? বস অত অনেক পাগলামি করতেছে। আচ্ছা শোন, ও তো এমনিতে একটু ইমোশনাল, তুই একটু দেখে শুনে রাখ, উল্টাপাল্টা পাগলামি যেন না করে। হ্যাঁ, আর একটা কাজ কর, কাল করে লাঞ্চ আওয়ারে বাসায় নিয়ে আয়। বসি ওর সাথে একটু কথাবার্তা কই। ও তো আমগো ছোট ভাই, তাই না? আচ্ছা ঠিক আছে বস। আচ্ছা ঠিক আছে, আর তুই কিন্তু ওর লগে থাকিস, ছাড়িস না রে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ঠিক আছে। কালকার পোলাপান কি থেকে যে কি করে। ছোট ভাই, আচ্ছা কি হয়েছে তোর কত? হ্যাঁ, পাগলামি করতেছিস কে? হ্যাঁ, কিছু হয় নাই ভাই, ঠিক আছে তো, কই পাগল? সব ঠিকঠাক। সব যদি ঠিকঠাক হইতো তাহলে এরকম পাগলামি করতে? হ্যাঁ, আবার তুই ওর দিকে তাকাস কেন? আচ্ছা শোন, তুই কিন্তু খুব ট্যালেন্টেড একটা ছেলে, এই কথাটা কিন্তু আমি সবাইকে বলি না। তোর কনসেপ্টে কাজ করে আমি নিজে কত ভালো ভালো কাজগুলো করছি, আর তুই নিজে যদি কাজ করস বেটা, তুই তো ফাড়াইয়া দিবি। হ্যাঁ, এই জিনিসগুলো তুই বুঝোস না। শোন রাজবীর, আমার দিকে তাকা, আমি তোর বড় ভাই না? ভরসা করস আমার উপরে? কি বলেন? তাইলে আমি তোরে কইলাম, তোর কেরিয়ার এমন জায়গায় নিমো, এই বাংলাদেশে মানুষটা খালি পৃথিবীর মাইসে তোরে চিনবে। তুই যদি ঠিকঠাক মতো কাজ করস, তোরে কেউ ঠেকাতে পারবো না, এইটুকু কনফিডেন্স আমার আছে। দোয়া তো অবশ্যই করি, কিন্তু খালি দোয়া তো কাজ হইব না, তোরও কাজ করতে হবে। সব পাগলামিগুলা বাদ দে, দিয়া কাজকর্ম কর। হদুস কম, তুই পুরাই দেয় দিতে পারবি। তাজবীর, সাকিব কিন্তু এটা মিন করে নাই, এটা তুইও জানোস। আর শোন, আকাশে চাঁদ উঠলে সেটা কিন্তু সবারই চোখে পড়ে। ওকে, তোর যে ট্যালেন্ট এটাও কেউ ঢাইকে রাখতে পারবে না। শোনা না, ভালো খুব সুন্দর করে কাজকর্ম কর ভাই। ভাই আমি করতে চাইতেছি না ভাই, বিশ্বাস করেন, আমি খুব ট্রাই করতেছি কাজে কনসেন্ট্রেট করার, পারতেছি না ভাই। ভাই আমার সব ভালোবাসা অপরাধ না। তুই যেমন ওরে ভালোবাসছস, এটা তোর অধিকার। ও তোরে মানা করে দিছে, এটা ওর অধিকার। ওর আরেকজনের ভালো লাগতেই পারে, কিন্তু ওর জন্য তুই তোর কেরিয়ার কেন নষ্ট করবি? তোর জীবনটা কেন নষ্ট করবি? তোর জীবনটা তো এরকম হওয়ার কথা না, এরকম হবে না। তোর জীবন কত সুন্দর, কত কিছু তোর জন্য অপেক্ষা করতেছে, তুই জানোস? লক্ষ্মী ভাই না, ভালো পাগলামি করিস না, ঠিক আছে? কাজে মনোযোগ দে। হ্যাঁ, দিবি তো? ঠিক মতো কাজ করবি তো? আজকে থেকে করবি না কালকে থেকে করবি? কর। সাবাস, এই তো স্পিরিট। যা যা, এই তোরা বুঝাইস, যা। ওয়ালাইকুম সালাম। তাসবির, তাসবির আমার কাছে একটি ভালোবাসার নাম। তাসবির আমার কাছে একজন যোদ্ধার নাম, যে যোদ্ধা তার জীবনের সবচেয়ে বড় যুদ্ধকে শুধু জয়ই করেনি,
সেই সাথে সে সমস্ত পৃথিবীকে জয় করেছে। একজন বাবা যখন তার সন্তানকে তার চেয়ে উচ্চ পদে চাকরি করতে দেখেন অথবা তার চেয়ে সফল ব্যবসায়ী হতে দেখেন, তখন তার ভিতরে যে অনুভূতিটা হয়, আজকে আমার অনুভূতিটা ঠিক তেমনই। আই এম প্রাউড অফ তাসবির। এখন আপনারা অনেকেই জানেন আমি খুব ইমোশনাল একজন মানুষ, সো আমি খুব বেশি কথায় যাব না। আপনাদের সবার মাঝে আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে সবচেয়ে আলোচিত এবং সবার কাছে গ্রহণযোগ্য ডিরেক্টর তাসবির রহমান।